ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পাতাবাহার বইয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পটির সমগ্র প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1নম্বর প্রশ্নটি হলো, চিলেকোঠা হলো কাঠের ঘর, তেতালার ঘর, ছাদের উপরে সিঁড়ির ঘর, বসবার ঘর। উত্তর হবে ছাদের উপরে সিঁড়ির ঘর। 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গোবি, সাহারা, থর। উত্তর থর হবে। 3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, লিভিংস্টন ছিলেন ইতালি, জার্মানি, ইংল্যান্ড, স্কটল্যান্ড দেশের মানুষ। উত্তর হবে স্কটল্যান্ড। 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি, হাতিতে টানা যন্ত্রচালিত, গরুতে টানা গাড়ি। উত্তর হবে ঘোড়ায় টানা। 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভ, খ স্তম্ভ। ক স্তম্ভে দেওয়া আছে কেতাব, মরুভূমি, ওয়েসিস, সইস, চৌকিদার। খ স্তম্ভে দেওয়া আছে ঘোড়াকে দেখাশোনা করার লোক, মরুদ্যান, বই, পাহারাদার, শুষ্ক জলহীন স্থান। কেতাবের সাথে মিলিয়ে লিখে দিয়েছি বই। মরুভূমি হবে শুষ্ক জলহীন স্থান, ওয়েসিস হবে মরুদ্যান, সইস হবে ঘোড়াকে দেখাশোনা করার লোক, চৌকিদার হবে পাহারাদার। তোমরা এভাবে মিলিয়ে নেবে। 3 নম্বর প্রশ্নে তোমরা দেখো, কোনটি বেমানান খুঁজে নিয়ে লেখো। 1 নম্বরে আছে পুকুরের পাতিহাঁস, ঘাটে লোকজনের আনাগোনা, অর্ধেক পুকুর, জোড়া বটগাছের ছায়া, জুড়ি গাড়ির সইস। জুড়ি গাড়ির সইস হবে, তাই নিচে আমি দাগ দিয়ে দিয়েছি। 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, তেতালা ঘর, 7 সমুদ্র, সেকেন্ড ক্লাস, পিলপে গাড়ি। এখানে বেমানানটি হলো 7 সমুদ্র, তাই নিচে দাগ দিয়ে দিয়েছি। 3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, চুরিওয়ালা, ফেরিওয়ালা, সইস, বালক সন্ন্যাসী। এখানে বেমানান হলো বালক সন্ন্যাসী, তাই নিচে দাগ দিয়ে দিয়েছি। 4 নম্বরটি দেখো, পিলপে গাড়ি, জুড়ি গাড়ি, রিক্স, গাড়ি বারান্দা। এখানে গাড়ি বারান্দাটা বেমানান, তাই দাগ দিয়ে দিয়েছি। 5 নম্বরটি দেখো, চিল, রোদ্দুর, দুপুর, লোকবসতি। লোকবসতি বেমানান, তাই নিচে দাগ দিয়ে দিয়েছি। তোমরা এভাবে বেমানানগুলি লিখে নেবে। 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, তোমার পাঠ্যাংশে রয়েছে এমন 5টি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো। আমি তোমাদেরকে পাশেই লিখে দিয়েছি। 1 নম্বরে ওয়েসিস, 2 নম্বরে রেলিং, 2 নম্বরে সোফা, 3 নম্বরে রেলিং, 4 নম্বরে সেকেন্ড, 5 নম্বরে লিভিংস্টন। এই 5টি শব্দ তোমরা লিখে নেবে। এরপর 5 নম্বরে তোমরা দেখো, চুরিওয়ালা, চুরি যোগ অলা, ফেরিওয়ালা, ফেরি যোগ অলা। এরকম শব্দের শেষে ওয়ালা যোগ করে 5টি নতুন শব্দ তৈরি করো। আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, দেখো, বাড়িওয়ালা, দুধওয়ালা, সবজিওয়ালা, বাসনওয়ালা, ফলওয়ালা। এরপরে 6 নম্বরটি দেখো, তোমরা শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর হবে, রাঙা হয়ে আসতো রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে। 2 নম্বরটি দেখো, আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। 3 নম্বরটি দেখো, নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টন এইমাত্র খুঁজে বের করলো। 4 নম্বরটি দেখো, এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। 5 নম্বরটি দেখো, নিচের দেউড়ির ঘণ্টায় বাজলো 4টে।
এইভাবে শূন্যস্থানগুলো পূরণ করে নেবে। 7 নম্বরটি দেখো, বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। এখানে আছে বেলোয়ারি, চুড়ি, মাদুর, ঝাঁকড়া, বিবাগী, গড়ন, দামি, নীল, গরম, ঘোলা, পুকুর, লোকজন। এই শব্দগুলোর মধ্যে যেগুলোর নিচে আমি দাগ দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে বিশেষ্য, আর যেগুলোর নিচে দাগ দেওয়া নেই সেগুলো হলো বিশেষণ। আমি তোমাদেরকে খাতায় না লিখিয়ে এটা মুখে ভাগ করে দিলাম, তোমরা ভালো করে শোনো। যেই শব্দগুলির নিচে দাগ দেওয়া রয়েছে সেগুলি বিশেষ্য, আর যেগুলির নিচে দাগ দেওয়া নেই সেগুলি হলো বিশেষণ। এরপর 8 নম্বর দেখো, ক্রিয়ার নিচে দাগ দাও। 8-এর 1 নম্বর, হঠাৎ তাদের হাঁক পৌঁছতো। পৌঁছতো ক্রিয়া, তাই তার নিচে দাগ দিয়ে দিয়েছি। 8-এর 2 নম্বর, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। বসতুম হলো ক্রিয়া, তাই নিচে দাগ দিয়ে দিয়েছি। 8-এর 3 নম্বর দেখো, হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে। গলিয়ে দিতুম খুলে ক্রিয়া, তাই দাগ দিয়ে দিয়েছি। 8-এর 4 নম্বর, ধরা জল পড়তো সকল গায়ে। ধারা জল পড়তো সকল গায়ে। পড়তো ক্রিয়া, তাই তার নিচে দাগ দিয়ে দিয়েছি। 8-এর 5 নম্বর দেখো, পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে। উঠে গিয়েছে ক্রিয়া, তাই নিচে দাগ দিয়ে দিয়েছি। এরপর চলে আসলাম বাক্য রচনা করো। 9 নম্বরে, প্রধান দেশ বালিশ মরুভূমি ধুলো। প্রধান দেশ বালিশ মরুভূমি ধুলো, এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা তোমাদের করতে হবে, আমি খাতায় করিয়ে দেব। 9 নম্বর, প্রধান দিয়ে বাক্য রচনা করলে হবে, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। এরপর আছে দেশ, প্রত্যেকেই তার নিজের দেশকে ভালোবাসে। বালিশ, বাবলুর কোল বালিশটি শিমুল তুলো দিয়ে তৈরি। মরুভূমি, ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটির নাম হলো থর। ধুলো, শিশুটি বারান্দায় ধুলোবালি দিয়ে খেলছে। এরপর চলে আসলাম 10 নম্বর প্রশ্নে। গ্রহণ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো। আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব। 10 নম্বর, গ্রহণ, এই গ্রহণ মানে নেওয়া। শিক্ষকের দেওয়া উপহার দীপক গ্রহণ করল। গ্রহণ, সূর্যগ্রহণ, আগামীকাল গ্রহণ হবে। 11 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বিপরীতার্থক শব্দ লেখো। আড়াল, চুপ, আনন্দ, গলি, ফিকে। আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব। 11 নম্বর, আড়াল, আড়ালের বিপরীত শব্দ প্রকাশ্য। চুপের বিপরীত শব্দ সরব। আনন্দর বিপরীত শব্দ নিরানন্দ। গলির বিপরীত শব্দ রাজপথ। ফিকের বিপরীত শব্দ উজ্জ্বল। 12 নম্বর প্রশ্নে তোমরা দেখো, অর্থ লেখো। মূর্তি, পিলপে গাড়ি, বিবাগী, নাগাল, দেউড়ি। আমি খাতায় তোমাদেরকে লিখিয়ে দেব। 12 নম্বর, মূর্তি শব্দের অর্থ হলো পাথর বা মাটি দিয়ে তৈরি প্রতিকৃতি। পিলপে গাড়ি শব্দের অর্থ হলো হাতিতে টানা গাড়ি। বিবাগী শব্দের অর্থ হলো সংসার ত্যাগী। নাগাল শব্দের অর্থ হলো স্পর্শ। দেউড়ি শব্দের অর্থ হলো সদর দরজা। এরপর 13 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, প্রতিশব্দ লেখো। পৃথিবী, পাহাড়, আকাশ, জল, গাছ। আমি এগুলো দিয়ে তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব দুটি করে প্রতিশব্দ। 13 নম্বর, পৃথিবীর প্রতিশব্দ হলো ধরা, বিশ্ব। পাহাড়, গিরি, শৈল।
আকাশ, অম্বর, গগন। জল, পানি, বাড়ি। গাছ, তরু, বৃক্ষ। 14 নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো, দুটি বাক্যে ভেঙে লেখো। 14-1, 14-2, 14-3, 14-5, 14-4, 14-5। এই 5টি তোমাদেরকে আমি শুধু খাতার মধ্যে উত্তরগুলো লিখিয়ে দেব। একটি করে বাক্য করা আছে, এই একটি বাক্যকে দুটি বাক্যে ভেঙে লিখতে হবে। আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব। 14-1 নম্বরের উত্তর হবে, আমার পিতা যখন বাড়ি থাকতেন তখন তার জায়গা ছিল তেতালার ঘরে। 14-2 নম্বরের উত্তর হবে, আমি লুকিয়ে ছাদে উঠতুম, প্রায়ই দুপুরবেলা ছাদে উঠতুম। 14-3 নম্বর দেখো, হঠাৎ তাদের হাঁক পৌঁছতো, বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে সেখানে শুয়ে থাকতো বাড়ির বউ। 14-4 নম্বর দেখো, বিছানার একখানা চাদর নিয়ে গা মুছতুম, গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। 14-5 নম্বর দেখো, গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে, বাতাসে ধুলো উঠছে। এখানে দেখো প্রত্যেকটা বাক্যতেই দুটি করে বাক্য রয়েছে, একটি করে দাড়ি দেওয়া রয়েছে, ভাগ করে দেওয়া রয়েছে। একটি বাক্যে দুটি দাড়ি রয়েছে, তার জন্য এটা একটি বাক্য দুটি হয়েছে। তোমরা এভাবে লিখে নেবে। এরপর দেখো পাঠ্য বইয়ে 15-1, 15-2, 15-3 এবং 16 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 16-1, 16-2, 16-3, 16-4, 16-5, 16-6, 16-7 আর 16-8। এই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব। 15-1 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কী নামে বিশ্বজুড়ে পরিচিত? উত্তর হবে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। 15-2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম লেখো। উত্তর হবে সহজপাঠ ও শিশু। 15-3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত কোন দুটি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন? উত্তর হবে ভারতী ও বালক। 16-1 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? উত্তর হবে বাইরের খোলা ছাদ। 16-2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কী কী দেখা যেত? উত্তর হবে রাস্তার লোক চলাচল ও পিলপে গাড়ির পেরিয়ে যাওয়া দেখা যেত। 16-3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কিভাবে রয়েছে? উত্তর হবে গরমকালে দুপুরবেলা ছাদের ওপর দিয়ে যখন হু হু করে গরম বাতাস বয়ে যেত তখন লেখক ছাদটাকে মরুভূমি আর স্নান করার ঘরটাকে ওয়েসিস বলে মনে করত। 16-4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে কি জানতে পারো? উত্তর হবে পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে জানতে পারি তিনি সাধক প্রকৃতির মানুষ ছিলেন। সূর্য ওঠার আগেই তিনি 2 হাত জোর করে ছাদে বসে থাকতেন। তাকে দেখে বালক রবীন্দ্রনাথের মনে হতো যেন সাদা পাথরের মূর্তি। ছুটি কাটাতে তিনি পাহাড় পর্বতে চলে যেতেন। 16-5 নম্বর প্রশ্নে তোমরা দেখো, পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কিভাবে জানা গেল? উত্তর হবে গরমকালে ছোট্ট রবি পিতার স্নানের ঘরটিকে ওয়েসিস বলে মনে করত।
সেখানে গিয়ে স্নান করে সে বিছানার চাদর দিয়ে গা মুছে ফেলতো। কলঘরে যেতে সে খুবই ভালোবাসতো। 6 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো? উত্তর হবে, রবির মনে হতো রবিবারের বিকেলের আকাশের মুখটা বিশ্রীভাবে বিগড়ে আছে। সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া যেন তাকে গিলতে আসছে। 7 নম্বর প্রশ্নে তোমরা দেখো, পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টন বলা হয়েছে? উত্তর হবে, ডেভিড লিভিংস্টন পৃথিবীর বিভিন্ন অংশে অভিযান করে পৃথিবীর ইতিহাসে খ্যাত হয়ে আছে। তেমনি ছোট্ট রবি তার পিতার ঘরে ওয়েসিস আবিষ্কারের ফলে তাকে শিশু লিভিংস্টন বলা হয়েছে। 8 নম্বর প্রশ্নে তুমি দেখো, তুমি যখন আরও ছোট ছিলে তখন তোমার দিন কিভাবে কাটতো, তোমার চারপাশের প্রকৃতি কেমন ছিল তা লেখো। উত্তর হবে, আমি যখন ছোট ছিলাম তখন আমি ছবি এঁকে দিন কাটাতে ভালোবাসতাম। আমার চারপাশে নানা রকমের গাছপালা, ছোট বড় ঘরবাড়ি, নদীনালা, পশু পাখি ইত্যাদি খুব সুন্দর একটি পরিবেশ ছিল। ছুটির দিনে বন্ধুদের সাথে খেলাধুলা করে কাটাতাম। ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন রয়েছো তারা লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে সাবস্ক্রাইবও করে দেবে। পরবর্তী অধ্যায়ের পড়ারগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।